আসসালামু আলাইকুম। বিডি সেলাই ম্যাজিকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের প্যান্ট পায়জামার কাটিং করে দেখাবো। তো ভিডিওটা দেখার পর আপনাদের প্যান্ট পায়জামা কাটিংয়ে আর কখনোই কোনো প্রবলেম হবে না। তো প্রথমে আমরা কাপড়টা 2 ফোল্ডে ভাঁজ করে নিয়েছি এবং আমার সাইডে আমি বন্ধ সাইডটা রেখেছি। এবার উপর থেকে আমরা প্রথমে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি ইলাস্টিক বার আবার লাগানোর জন্য। তো এবার আমাদের একটা স্কেল ধরে আমাদের এখানে একটা স্ট্রেট দাগ দিয়ে নিতে হবে। এবার এই দাগের উপর আমরা কোমরের মাপটা নিব। তো কোমর যতটুকু হবে তাকে আমরা 4 দ্বারা ভাগ করব এবং 3 ইঞ্চি যোগ করব লুজের জন্য। তো কোমর হচ্ছে 36, তো 36-এ 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 এবং আমরা 3 ইঞ্চি যোগ করব এক্সট্রা লুজের জন্য, সো হচ্ছে 12। তো আমরা এখানে 12তে দাগ দিলাম। এবার আমরা হাইয়ের মাপটা নিব। তো আমাদের হাইয়ের সূত্র হচ্ছে আমাদের লম্বা যতটুকু হবে তার 3 ভাগের 1 ভাগ আমাদের হাই নিতে হবে। তো সালোয়ারের লম্বা হচ্ছে আমাদের 38, তো 38-এ 3 ভাগের 1 ভাগ হচ্ছে 12.6। তো 12.6-এ আমরা দাগ দিলাম এবং দাগটা উপর পর্যন্ত এভাবে মিলিয়ে দিলাম এবং এই দাগটা এদিকেও বাড়িয়ে দিলাম। এবার ফিতা ধরে আমরা এই দাগের বাইরের দিকে 2 ইঞ্চিতে দাগ দিব এবং উপরের দিকেও সেমভাবে 2 ইঞ্চিতে দাগ দিব এবং কোণা থেকে দেব 1 ইঞ্চিতে। তো এভাবে 3টা দাগ দেওয়ার পরে আমাদের 3টা দাগ একটা রাউন্ড শেপে মিলিয়ে দিতে হবে। এই যে দেখুন, এভাবে আমরা মিলিয়ে দেবো, তাহলে আমাদের হাই কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের দেখতে হবে যে এই দাগ থেকে এই দাগ কতটুকু। তো এটা হচ্ছে 12.6। তো আমরা সেমভাবে এই কোণার দিকেও কিন্তু 12.6-এ দাগ দিব। এবার একটা স্কেল ধরে আমরা একটা বক্স করে দিব। তো এভাবে বক্স বানিয়ে নিলে আমাদের আর মাপে ভুল হবে না। এবার আমাদের ফিতা ধরে এই দাগের ভিতর থেকে এই পর্যন্ত আমাদের মাপটা দেখতে হবে। তো এটা 12 আছে। এবার এটাকে আমরা এভাবে ফিতা ভাঁজ করে মিডিল পয়েন্ট বের করব। তো মিডিল পয়েন্ট হচ্ছে আমাদের 6। তো 12-এর মিডিল পয়েন্ট আমাদের 6 আসলে আপনারা আপনাদের মেজারমেন্ট যতটুকু হবে তার এভাবে অর্ধেক বের করবেন। এবার আমাদের এই যে এই দাগের নিচ থেকে আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো লম্বা হচ্ছে আমাদের 38। তো আমরা 38 এভাবে দাগ দিয়ে নিলাম। আমি নিচে যেহেতু আলাদা করে পট্টি ইউজ করব, সো আমরা 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখলাম। আপনারা যদি এক্সট্রা করে পট্টি লাগাতে না চান তো 1.5 ইঞ্চি কাপড় বেশি রাখবেন। তো আমি এখানে স্ট্রেট দাগ দিয়ে নিলাম। এবার আমরা ফিতা ধরে এই যে দেখুন, এখানে আমাদের যতটুকু আসবে আমাদের সেমভাবে কিন্তু বন্ধ সাইড থেকে এদিকে আমাদের সেমভাবে দাগ দিতে হবে। তো এখানে আমি 6 দাগ দিয়ে নিলাম। এবার আমরা মোহরির মাপটা নিব। তো মোহরি যতটুকু হবে এখানে আমাদের এই যে মিডিল পয়েন্টে 2 সাইডে কিন্তু ততই নিতে হবে। তো আমাদের মোহরি হচ্ছে 6। তো 6-এর অর্ধেক কীভাবে করব? তো 6-এর অর্ধেক হচ্ছে আমাদের 3। তো 3টাকে আমরা এই দাগের উপর রেখে আমাদের 2 সাইডে কিন্তু 3 ইঞ্চিতে দাগ দিতে হবে। এই যে দেখুন, এদিকে আমি 3 দিলাম এবং এদিকে আমি 6 দাগ দিলাম। তো হয়ে গেল আমাদের 6। তো আমরা সমান করার জন্য এখানেও কিন্তু বন্ধ সাইড থেকে 6 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এই দাগটা আমরা সোজা করে নিব। তো একটা স্কেল ধরে এভাবে আপনারা সোজা দাগ দিয়ে নেবেন। এবার যদি আপনাদের কাছে শেপ কাট থাকে, সো শেপ কাটটা এই যে এ দাগ থেকে এ দাগ পর্যন্ত আপনারা এভাবে বসিয়ে জাস্ট এভাবে মিলিয়ে দিবেন, তাহলে কিন্তু দেখুন হয়ে গেল। তো সেমভাবে যে এই বন্ধ সাইড থেকে এই পর্যন্ত আমাদের মিলিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এই সাইডও কমপ্লিট। এটা যেহেতু আমাদের সামনের পার্ট তাই আমি এফ লিখে রাখলাম। এবার আমরা দাগরে যে কাপড়টা কাটিং করে নিব। তো আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, কারণ প্রত্যেকটা কাজ আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং সূত্রটা আপনারা ডিসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে পেয়ে যাবেন। তাহলে কিন্তু আপনারা সেই সূত্রের মাধ্যমে আপনারা আপনাদের মেজারমেন্টটা বের করে নিতে পারবেন। তো দেখুন আমি কোন দাগ পর্যন্ত কাটিং করলাম সেটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। তো এটা আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সামনের পার্ট। এবার আমাদের আবারও নিচের যে কাপড়টা আছে সেটা এভাবে করে মেলে নিতে হবে। এটাও কিন্তু আমাদের 2 ফোল্ডে ভাঁজ আছে। এবার আমরা সেমভাবে ওই যে উপরের দিক থেকে 2 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিলাম। এবার একটা স্কেল ধরে এখানে আমরা স্ট্রেট দাগ দিয়ে নিব। এবার আমাদের যে কাপড়টা কাটিং করেছি সেই কাপড়টা এই দাগের নিচ থেকে বসাতে হবে। তো বন্ধ সাইডের সাথে বন্ধ সাইড খুব ভালো মতো করে মিলাতে হবে এবং এই দাগের নিচ থেকে আমরা এই কাপড়টা ভালো মতো বসিয়ে নিব। এবার আমাদের এই যে দেখুন চকের সাহায্যে ভিতরের দিকে যে দাগটা আছে আমরা এটা সেম রাখবো এবং নিচের যে দাগটা আছে আমাদের লম্বার মাপ সেটাও কিন্তু সেম রাখলাম। এবার আমাদের সামনের দিকে 2 ইঞ্চিতে এভাবে দাগ দিতে হবে হাই পর্যন্ত। তো আমরা এখানে 2 ইঞ্চিতে এভাবে দাগ দিলাম। এবার এটা একটা স্কেল দিয়ে বক্স করে দিব। তো এটা আমরা এই যে হাই পর্যন্ত এখানে আমরা দাগটা বাড়াবো এবং এই দাগটা এই পর্যন্ত একদম সমান করে দিব। তো এটা আমাদের বক্স হয়ে গেল। আমরা সেমভাবে এবার হাইয়ের মাপটা রাউন্ডটা বানাবো। তো এই সাইড থেকে আমরা 2 ইঞ্চিতে দাগ দিলাম এবং এই সাইড থেকেও 2 ইঞ্চিতে দাগ দিয়েছি। এবার কোণা থেকে 1 ইঞ্চিতে দাগ দিলাম। এবার 3টা দাগ মিলিয়ে দিব। তো আমাদের হাইয়ের যে শেপটা সেটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন এই যে এখানে আছে 2 ইঞ্চি এক্সট্রা। এবার নিচের দিকে আমাদের মোহরির এখানে 1 ইঞ্চি এক্সট্রা রাখবো এবং এই যে এইভাবে করে আমরা মাপটা নেওয়ার পরে এই ফিতাটা ভাঁজ করে এর মিডিল পয়েন্টটা বের করব এবং মিডিল পয়েন্টে আমরা 1.5 ইঞ্চি লম্বা নেব। তো এই যে দেখুন এটা চাইতে 1.5 ইঞ্চি আমরা বেশি রাখলাম। তো আমরা ওপরের দিকে রাখলাম 2,
মিডিলে রাখলাম 1.5 এবং নিচের দিকে রাখলাম 1। এবার এই 3টা দাগকে এভাবে শেপ কাটের সাহায্যে মিলিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। তো বুঝতে পারছেন এটা কত ইজি। এবার আমাদের এই দাগটা উপর পর্যন্ত মিলিয়ে দিতে হবে এবং এই যে দেখুন হাইয়ের এই সাইডটা হবে বেশি এবং এই যে বন্ধ সাইডটা হবে কম। এবার এই যেভাবে করে মিলিয়ে দিলাম। তো হাইয়ের এই যে এখান থেকে কোনা হয়ে আমাদের এই কাপড়ের সাথে মিলে যাবে। এবার এই দাগ অনুযায়ী আমরা কাপড়টা কাটিং করে নেব। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের অবশ্যই সেটা রিপ্লাই করার চেষ্টা করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এটা আমি কাটিং করে নিচ্ছি। তো আমি কোন দাগ পর্যন্ত কাটিং করছি এবং কোন দাগে দাগে কাটিং করছি সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন এবং সেই দাগ অনুযায়ী কিন্তু কাটিং করবেন। তো দেখুন এটা আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের সামনের পার্ট এটা চাইতে পিছনের পার্টটা কিন্তু কিছুটা বড়। তো আমি এখানে বি লিখে রাখলাম যাতে আমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। এবার আমাদের এই যে সাইডে আছে বন্ধ সাইড, তো এই সাইডটা আমরা এইভাবে করে কাঁচির সাহায্যে কেটে আলাদা করে নিব, কারণ এখানে আমাদের 4টা পার্ট আলাদা থাকবে এবং সেলাই হবে। তো আপনারা যদি এই প্যান্ট পায়জামার সেলাইয়ের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট আপনাদের সেটা দিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।